আমাদের প্রক্রিয়াধীন ছিল। আমরা কিন্তু সেই সময় রাজনৈতিক যে অস্থিতিশীলতা ছিল এবং কেন্দ্রেরও নির্দেশনা ছিল, আসলে সে সময় পরিবেশ ছিল না যে আমরা যে কমিটি করব। আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম, অনেকে মামলা মোকদ্দমা সাজা নিয়ে জেলে ছিলাম। তো সে কারণে আমরা 33টি ওয়ার্ডের সিংহভাগ ওয়ার্ড করেছি এবং থানা কমিটি আমরা একটি থানা কমিটি করেছিলাম। আমরা কয়েকদিন আগে যে আমরা কর্মী সভার মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছি, এ মাসে আমরা একটা কর্মপরিকল্পনা তৈরি করেছি আগামী 3 মাসের, যে অতি শীঘ্রই এ মাসের মধ্যেই আমরা থানা কমিটিগুলোর ডেট দেব এবং অতি শীঘ্রই থানা কমিটিগুলো আমরা গঠন করব। আমরা দীর্ঘ 16 বছর রংপুর মহানগর যুবদল আমরা যারা রাজপথে ছিলাম, আমরা খুশি হয়েছি, অভিভূত হয়েছি যে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে এবং একটি কমিটিতে আসলে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয় না। তারপরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন যারা মহানগরে জায়গা পায়নি ধারাবাহিকভাবে তাদেরকে থানা এবং ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। এবং যুবদল আপনারা জানেন, যুবদল হচ্ছে বিএনপির বর্তমান ভ্যানগার্ড হিসেবে পরিচিত। আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, জনগণের কাতারে থেকে আমাদের কাজ করে যেতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেইভাবে যুবদল প্রত্যেকটি ওয়ার্ডে কাজ করে যাবে। আমাদের ইতিপূর্বে 33টি ওয়ার্ডের মধ্যে 32টি ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে এবং একটি থানা কমিটি রয়েছে। সামনের দিকে বাকি কমিটিগুলো আমরা বিভিন্নভাবে আমরা যেগুলো আহ্বায়ক কমিটি রয়েছে সম্মেলনের মাধ্যমে এবং যেগুলো কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমরা আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো শুরু করব। আমরা আসলে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই বর্তমান সরকারকে, সেটি হচ্ছে আমরা ছাত্র জনতার কণ্ঠ শুনেছি। আমরা আমাদের ছাত্র জনতা বলতে তার মানে কোনো দল কিন্তু জনতার বাইরে নয়, আমরাও সেই জনতার মধ্যে। আমরা তাদের কণ্ঠ আমরা শুনতে পেরেছি, তাদের কথা আমরা শুনতে পেরেছি। যারা এই ফ্যাসিস্ট সরকার ছিল এবং তাদের যারা দোসর ছিল, তাদের যদি বিচার যদি এই সরকার যদি করতে না পারে, তাহলে তারা অতি সত্বর নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। অন্যথায় আমরা দেশনায়ক তারেক রহমান যে কোনো সিদ্ধান্ত দিবে, এই যারা ষড়যন্ত্রকারী, যারা ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের মাটিতে ভারতের তাবেদারি রাষ্ট্র আবারও কায়েম করার স্বপ্ন দেখছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আর আগের তাবেদার বাংলাদেশ নেই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের জনগণ জেগেছে, ছাত্র জনতা জেগেছে, বিএনপি জেগেছে, সকল দল জেগেছে। আজকে আমরা যে কোনো শত্রুর মোকাবেলা করতে আমরা প্রস্তুত। যারা ষড়যন্ত্র করছেন তারা অতি সত্বর আপনারা সঠিকভাবে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সহযোগিতা করুন।